আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান। এদিকে 18 কোটি মানুষ আওয়ামী লীগ চায় না, বলছেন মির্জা ফখরুল। জানাবো, আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আন্দোলন চালিয়ে যাবেন, বলছেন হাসনাত। এবং সর্বশেষ জানাবো, আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না, বলছেন জিএম কাদের। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান। চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। আর ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন দুই দেশে একটি নিরপেক্ষ স্থানে আলোচনা বসতে রাজি হয়েছেন। একই সঙ্গে তিনি গত 48 ঘণ্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে উল্লেখ করেন। মার্কো রুবিও জানায়, গত 48 ঘণ্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের আসিম মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলাপ করেছেন। রুবিও বলেন, আমরা দুই প্রধানমন্ত্রী মোদি এবং শরীফের দূরদর্শিতা এবং শান্তিপূর্ণ পথে এগোনোর সিদ্ধান্তে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এদিকে সংশ্লিষ্ট কোনো দেশে এখনো আনুষ্ঠানিক বিরতি দেয়নি, তবে ট্রাম্প ও রুবিওর বক্তব্য সংকেত দিয়েছে যে গত 48 ঘণ্টায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রশাসনের জোরালো ভূমিকা সুস্পষ্ট, বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপ। এ ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কি দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তির ধারা উন্মোচন করতে পারবে? 18 কোটি মানুষ আওয়ামী লীগ চায় না, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশে 18 কোটি মানুষ আওয়ামী লীগ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল বলেন, আজকে আমরা এখানে সমাবেশ করেছি, আরেকটা সমাবেশ হচ্ছে নিউ মার্কেটে, আরেকটা ঢাকায়। দাবিটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা? বাংলাদেশে 18 কোটি মানুষ আওয়ামী লীগ চায় না। তারা দেশে ফ্যাসিস্টবাদ বাকশাল কায়েম করেছে। প্রথমত সংস্কার করেছে জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক আজকের যে ভিত্তি গার্মেন্টস সেক্টর, সেটাও জিয়াউর রহমানের অবদান। কেয়ারটেকার ব্যবস্থা এনেছেন খালেদা জিয়া। আজকে সবাই সবকিছু ভুলে যায়। বিদেশ থেকে এসে বড়সড় কথা বললে মানুষ ভুলে যাবে, তাই না? তিনি বলেন, আমরা তরুণরা ব্যবসা চাই, চাকরি চাই, তরুণ সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি চায়, একটা গণতান্ত্রিক দেশ চাই, যে যারা কথা বলবে। আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আজকে তরুণদের সমাবেশের একটাই উদ্দেশ্য, তরুণরা আবার জেগে ওঠে, সব সংক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যুদ্ধ করেছেন গণতান্ত্রিক দেশের জন্য, খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তারেক রহমান আধুনিক বাংলাদেশ করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে কিছু চায় না। এজন্য তারেক রহমান বলেছেন, সবাই আগে বাংলাদেশ। তিনি বলেছেন, ফয়সালা হবে রাজপথে, সেটাই হয়েছে। তিনি বলেন, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে, যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে, মাথা উঁচু থাকবে দেশের, বাংলাদেশের পতাকায় উড়বে, পতরণ করবে। ওয়াসিমের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা, তাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে, এটাই আশা করি। আমি যদি কর্মসূচির ঘোষণা নাও দিতে পারি আন্দোলন চালিয়ে যাবেন, বলছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তীব্র দাবদাহে গত দুদিন থেকে রাস্তায় রয়েছি, ফলে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ দিয়ে জোরপূর্বক যদি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহার করানো হয়, তারপরেও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আরো স্পষ্ট ঘোষণা দিয়ে রাখলাম, যতই ষড়যন্ত্র ও পেশার আসুক, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আলাদা করতে কেউ পারবে না। আমি যদি আর পরবর্তী কর্মসূচির ঘোষণা নাও দিতে পারি, আপনাদের মানজিলে মশলুস যেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এর আগে বেলা ৩টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শুক্রবারের ন্যায় গণজমায়েত শুরু হয়েছে। এই গণজমায়েতের কর্মসূচির এনসিপি ছাড়াও যোগ দিয়েছেন জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা। আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, আজকের গণজমায়েত থেকে সিদ্ধান্ত আসবে আন্দোলন কোন দিকে যাবে। যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসেন, কাল থেকে সারা দেশে ব্লকেট কর্মসূচির ঘোষণার সিদ্ধান্ত আসবে। আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনৈতিক করছে বা করতে চাই এমন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। জিএম কাদের আরও বলেন, আওয়ামী লীগ সরকার যখন জামায়াতকে নিষিদ্ধ করেছে আমরা তার প্রতিবাদ করেছি, কিন্তু গণহত্যার দায়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে প্রশ্ন আসে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ব্যাপারে। গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী সংগঠনগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত হবে, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়। প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয়ভাবে রাজপথে ছিল। রংপুরে জাতীয় পার্টির ২ জন নেতা শহীদ হয়েছেন। আওয়ামী লীগ সরকারের মামলায় আমাদের অন্তত ৪ জন জেল খেটেছে। মিথ্যা মামলায় আমরা শত শত নেতাকর্মী পালিয়ে বেরিয়েছি। সংসদে ও সংসদের বাইরে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছি। দুঃখের বিষয় হলো, আন্দোলনে আমাদের অবদান শুধু অস্বীকার করাই হচ্ছে না, ছাত্র হত্যার মামলায় অন্যায়ভাবে আমাদের আসামিও করা হচ্ছে। যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তারাই বৈষম্য সৃষ্টি করছে, এমন অভিযোগ জনগণের মাঝে ব্যাপকভাবে আলোচিত। এই সময় জিএম কাদের আরও বলেন, আমরা নাকি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছি। ২০১৪ সালের নির্বাচনে আমরা নেতৃত্বে জাতীয় পার্টি ২৭০ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছিলাম। আমি তখন মন্ত্রী ছিলাম। বিভিন্নভাবে আমাকে নির্বাচনে থাকতে বলা হয়েছিল। পরবর্তীতে আমাকে মন্ত্রী করার প্রস্তাবও দেওয়া হয়েছিল, আমি রাজি হইনি। বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না গেলে ওই বছর স্থানীয় সরকার সব নির্বাচনে অংশ নিয়েছেন। আবার ২০১৮ সালের নির্বাচন বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছিল। তাহলে ২০১৪ সালে স্থানীয় সরকার নির্বাচন ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সহ অন্যান্য দলগুলো কি আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেয়নি? তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচন আমাদের দলকে ভাঙনের মুখে ফেলে বিশেষ চাপ সৃষ্টি করে আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আলোচিত বিষয়টি সম্পর্কে অনেক অবগত আছেন, তবে যে নির্বাচনে অংশ নিয়ে আমরা কোনো বেআইনি কাজ করেছি বলে মনে হয় না। যদি আমাদের নির্বাচনে যাওয়াকে জনগণ প্রত্যাশার বিপক্ষে মনে করে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে জনগণের রায় গ্রহণ শ্রেষ্ঠ বিষয় বলে গণ্য হতে পারে বলে বিশ্বাস করি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।